দীপকদার নৌকায় দীপশিকা যাচ্ছিল, তাই দীপশিকার কাছে মা টাকা দিয়েছিল, দীপশিকা মাছ কিনে এনে দিয়েছে। নিয়ে নিয়ে ওই বড় কাতলাটা নিয়ে ওইটা নিয়ে এটা ছেড়ে দিই। হ্যাঁ ওটা ছেড়ে দে। ওটা ছোট পুকুরেটা দিয়ে এসে ছোট করে একটা দেওয়ারই দিয়ে সেটা দাঁড়ে বাড়ে রাখতে ডিম হয়েছে, কালকে শাক ভাজা করা যায়। যাবি যা। মার বান্ধবী মানে মারা সবাই একসঙ্গে, মা ওই মাসি সবাই একসঙ্গে চলাফেরা করতো। আস্তে আস্তে ধীরে ধীরে সবাই একটু আধটু অসুস্থ হয়ে গেছে। মাসিরা মার বহু পুরাতন বান্ধবী একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিল। সেই বান্ধবীর জন্য শাক তুললাম, মিলি আর আমি দুজনে বাজারে গিয়ে দিয়ে আসবো। কোমলটা একটু শারীরিকভাবে অসুস্থ, ওর অ্যাপেন্ডিক্সাইড হয়েছে, যেটা কয়েকদিনের মধ্যে হয়তো অপারেশন করতে হবে। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে। আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে নবাগত পুরাতন সকল দর্শক বন্ধুকে স্বাগত জানিয়ে সম্পূর্ণ একটা নতুন পর্ব শুরু করছি। সম্পূর্ণ নতুন পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য সাথী বিপ্লব ব্লগটি দেখছেন, যদি এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো আপনাদের মনের মনিকটা একটু জায়গা করে নিতে পারে, তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত ও মজবুত করে তুলুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। দীপশিকা কোথায় গেছিলিস? বর্ষার জন্য তো কাঠ রান্নাঘরে তোলা হচ্ছে, আর যখন রোদ হয় তখন বাইরে যেসব কাঠ কুটো আছে এখান থেকে নিয়েই আর রান্না বান্না করি। যেমন আজকে এইখান থেকে কিছু কাঠ নিয়ে
ভেঙে রান্না বান্না করবো। এগুলো সব শুকনো কাঠ, রান্নাঘরে তুলতে হবে। তবে তোলার আগে যে কাঠগুলো তোলা আছে সেগুলো আর ব্যবহার করবো না, ওগুলো সব এইখান থেকে নিয়ে নিয়ে ব্যবহার করবো। ওইখান থেকে নেবো তাহলে। তাহলে চল ওই দিক থেকে নিয়ে চাপ। ওইখান থেকে কাঠ নিচ্ছিলাম, তা বাবা বললো এই জায়গাটা আগে পরিষ্কার করতে হবে, তাই আবার এইখানে চলে এলাম কাঠ নিতে। দীপকদার নৌকায় দীপশিকা যাচ্ছিল, তাই দীপশিকার কাছে মা টাকা দিয়েছিল, দীপশিকা মাছ কিনে এনে দিয়েছে। তারপর মা সেগুলো কেটে দিয়ে রেখেছে, সঙ্গে বাগান থেকে একটু কুমড়ো শাক তুলেছিল, সেই কুমড়ো শাক আলু কেটে দিয়েছে। আর এখন আমি এখানে আসছি একটু কচু শাক তুলবো, তাই কচু শাক যতটা পরিমাণে লাগবে তুলে নিয়েছি। এবার এই যে পাতাগুলো কেটে দেবো। পাতাগুলো কেটে দিয়েছি, এখন আস্তে আস্তে বাড়ি নিয়ে যাবো। এখন আমাদের বাড়িতে তো প্রচুর পরিমাণে লেবু হচ্ছে একটা গাছে, প্রায় সময় আমরা লেবু জল খাই। আজকের আমি আর লেবু জল করিনি, ভাই লেবু জল করে পটে রেখেছে, সকলকে খেতে বললো, আমাকেও বলেছে, আমিও খেলাম। সে আর এই যে কচু শাক তুলে নিয়ে এসলাম, সেগুলো কাটতে বসলাম। দীপশিকার বাবার কাছ থেকে কিনে আনা মাছ মা কেটে ধুয়ে আবার নুন হলুদ মিশিয়ে রেখেছে। এই মাছ দিয়ে এই যে আলু আর কুমড়ো শাকের ডাঁটা রান্না হবে, আর এদিকে হবে কচু শাক। আমি নেবো, তারপর তুমি এদিকে এটা নিয়ে গায়ে দাও। ফেলে রাখো তো, ঠিক আছে? मेरे को दो काटा मारा जाए बाँस मारा जाए ना। হ্যাঁ হ্যাঁ কাতলা মাছ কেটে ছেড়ে দাও। কই মৃগেল মাছ?
দুটোই ছাড়বো নাকি একটা? তোমার কালকে কিন্তু 5-6 জন লোক আমরা বাড়িতে তা নিয়ে নিয়ে ওই বড় খাতালাটা নে। ওইটা নিয়ে এইটা ছেড়ে দিই। হ্যাঁ ওটা ছেড়ে দে। ওটা ছোট পুকুরেটা দিয়ে এসে ছোট করে একটা দেওয়া রে। দিয়ে সেটা দাঁড়ে বাড়ে রাখতে। এই যে নির্মল সাইডে দেখো আগের দিনে থেকে বড়। ডিম হয়েছে, কালকে শাক ভাজা করা যায়। যাবি যা। পুরানো মিগেল মাছ অনেকদিন পরে। আজ বাগানে মিলি প্রবেশ করেছে। মিলি কি তুলছো মিলি? বরবটি তুলছো? বরবটি কি করবে? কখন? আমাদের তো দুবার রান্না হয় না। কখন রান্না করবে বল? পিসিমণির বান্ধবীর জন্য পিসিমণি পাঠাচ্ছে, ওই জন্য তোকে আর আমাকে এখন বাজার যেতে হবে। পিসিমণির বান্ধবীদের বাজারে দোকান আছে, আজকে আসবে বাজার বারে, তাই ওখানে গিয়ে দিয়ে আসবো, বুঝছো? তাহলে রান্না হবে না। মিলি আর আমি এখন বাজার যাবো। দুজনের বাজার যাওয়ার হচ্ছে প্রধান উদ্দেশ্য, যেদিন মাছের খাবার আনতে গেছিলাম ওদিনকারে দুজন আইসক্রিম খাবো বলে গেছিলাম বাজারে। তারপরে মাছের খাবারগুলো নিয়ে আমার এত হয়রানি হতে হয়েছিল যে আর আইসক্রিমের কথা মনেই ছিল না। মিলিদের তার উপরে বাজারে দোকান আছে, মিলি মা বাবার সঙ্গে থেকে গেছিল, যেখানে একদমই খেয়াল হয়নি। তাই সেই আইসক্রিম পাওনাটা আজকে মেটাবো। আর মার বান্ধবী মানে মারা সবাই একসঙ্গে, মা ওই মাসি সবাই একসঙ্গে চলাফেরা করতো। আস্তে আস্তে ধীরে ধীরে সবাই একটু আধটু অসুস্থ হয়ে গেছে। মাসিরা এখন আর হেঁটে আসতে পারে না আমাদের বাড়িতে, মাও আর হেঁটে যেতে পারে না মাসির দোকান পর্যন্ত। তাই বললো একটু শাক কটা তুলে মাসিকে দিয়ে আসো। আমরা একসঙ্গে অনেক বছর যাত্রা করেছি। যাত্রা, তারপরে বাজারের হরি পূজায় হ্যাঁ, একসঙ্গে সব। আর মাসে আমার বড় পুত্রের বউর অভিনয় করতো, আমি ওর শাশুড়ি হতাম। কখনো শাশুড়ি, কখনো ননদ, কখনো প্রতিবেশী, এরকম ভাবে অভিনয় করতো। না না না, না ও মা আজ তুলবো মা? কতটা হয়েছে দেখো। ওরা কজন? মিতা, রাজু আর মাসি তো 3 জন। আর শুভঙ্কর। ওই ঠিক আছে, মাসি বললো লাগলে আবার নিয়ে যাও। মার বহু পুরাতন বান্ধবী, একসঙ্গে অনেকটা সময় কাটিয়েছিল। সেই বান্ধবীর জন্য শাক তুললাম। মিলি আর আমি দুজনে বাজারে গিয়ে দিয়ে আসবো। আর আইসক্রিম খেতে খেতে আমি বাড়ি আসবো। মিলি মনে হয় বাজারে থাকবি, তাই না মিলি? হ্যাঁ। মা বাবার কাছে থাকবি? হুম। আর এগুলো নেবো কিসে? কলা খাদ্য আমি হাতে করে নিয়ে যাচ্ছি। বেশ, আবার যদি পাতাটা তো দুমড়ে মুচড়ে যাবে। আরো কিছুটা উঠতো, অনেকটা সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, আমি আবার বাড়ি আসবো, ওই জন্য বেশি করে তুলতে পারলাম না। আর মিলি তুলেছে, বেচারা তুলে দিয়েছে, এই অনেক। মিলি, তোকে যে আমগুলো দিয়েছিলাম খেয়েছিস তোরা? 3টে খেয়েছি, আর একটা আছে। 3টে খেয়েছিস আর একটা আছে? হ্যাঁ। আম বেশি খেয়েছে কে? তোর মা। তোর মা বেশি খেয়েছে আম? না, তাহলে সবাই ঠিকঠাক খেয়েছে। সবাই ঠিকঠাক বলে আমার মা বেশি খেয়েছে। ও প্রায়ই বলে ওর মা নাকি সবকিছুতেই বেশি বেশি খায় আর ওর ভাগটাই কম হয়। বলেছে মিলি মা হওয়ার মতো তোমার বেঁচে থাকতে হবে, তোমার দিকে যেতে হবে যে ও ওর ছেলের খাবার কতটা বেশি খাচ্ছে। চল মিলে আস্তে আস্তে বেরোই আমরা। বরবটিগুলো ভালো বোঝে তো, কত পড়বে না? না না, পড়বে না। মাসির জন্য শাক নিয়ে যাচ্ছি, আর মিলি এই যে ব্যাগে ওর মার জন্য জলের বোতল নিয়েছে।
জলের বোতলের ব্যাগটায় অনেকটা ফাঁকা আছে, কিন্তু ওখানে শাকগুলো নিলাম না, কারণ পাতাগুলো দুমড়ে মুচড়ে যাবে, তাই হাতে করে এইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছি। আর কাছেই তো বাজাচ্ছে, কারণ সে কষ্ট হচ্ছে না, এইভাবেই নিয়ে চলে যাচ্ছে। বরবটি বেশি তুলতে পারিনি, আসে কচু শাক আমার মনে ছিল না তোলার জন্য। দাদা এখানে রাখো, বাবাটা হওয়া বুঝি করবি তোমার সে পাতার জন্য এরকম বেশি মনে হচ্ছে, বেশি না। মাছ আছে বাড়ি? মাছ ওই একই সমস্যা। মূলত মিলি আর আমি যে দোকান থেকে আইসক্রিম খাই, হ্যাঁ হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ। মিলি আর আমি যে দোকান থেকে আইসক্রিম খাই, সেই দোকানটা আগের দিন যখন এসেছিলাম তাড়াহুড়োর মধ্যে দেখলাম খোলা ছিল, তারপর লাস্টে মাথা থেকে বার হয়ে গেছিলো। আবার আজকে সময় হাতে নিয়ে এসেছি, আজকেও দেখছি দোকান হচ্ছে বন্ধ। এখন এই যে আমাদের এখানে এটা স্কুল, এই স্কুলের রাস্তার ধার থেকে দুজন যাচ্ছে, এদিকে নাকি একটা আইসক্রিমের দোকান আছে, আমি ঠিক জানি না, তবে মিলি চেনে, তাই তো মিলি? চিনিস তো? আছে তো সঠিক আইসক্রিমের দোকান? আর এই যে এই স্কুলে মিলি পড়ে, কমল পড়ে। আপনাদেরকে আরও একটা কথা বলি, আপনারা তো অনেকেই মিলি কমলের খোঁজ নেন, মিলি কেমন আছে, কমল কেমন আছে। মিলি তো সব দিক থেকেই ভালোই আছে, খুবই ভালো, কারণ ও সারাক্ষণ এখন যেহেতু স্কুল ছুটি, তাই ও আমাদের বাড়িতেই থাকছে, পড়াশোনা তো আমাদের বাড়িতেই করতে আসে। আর কোমলটা একটু শারীরিকভাবে অসুস্থ, ওর অ্যাপেন্ডিক্সাইড হয়েছে, যেটা কয়েকদিনের মধ্যে হয়তো অপারেশন করতে হবে। বেচারার নামটাও যেমন কোমল, ওর স্বভাবটাও তেমন ঠিক কোমল, ভীষণ নরম আর সেরকম ভীতুও। মিলি মনে হচ্ছে না আইসক্রিম পাবো বলে আজকে, দেখ দোকানটা বন্ধ। ওই যে দোকানটা দেখা যাচ্ছে, ওই দোকানে মিলি আর আমি আইসক্রিম খেতে এসেছিলাম। তো কি করা যাবে, দোকান বন্ধ, চল দেখি বাজারের মধ্যে যদি কোনো দোকান খোলা থাকে। আর এই যে কমলের স্কুল ওই সাদা কালারটা, আর এদিকের এই স্কুলটা, এটা হচ্ছে মিলির স্কুল। আর স্কুল মাঠের এইখানটা এই যে বড় একটা শিব মন্দির, এই যে ধ্বজা উঠছে শিব ঠাকুরের মন্দিরের। আর বাইরে ওই যে পাহারা দিচ্ছে বাবা ভোলানাথকে। আর ভীষণ বড় মাঠ, এই মাঠে দুর্গা পূজা হয়, সমস্ত পূজাই হয়, তবে সব থেকে বড় করে হয় লক্ষ্মী পূজার মেলাটা। চলো, বেচারির মুখ শুকিয়ে গেছে, চল 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 দেখি বাজারের মধ্যে যদি পাই, নাহলে অন্য কিছু খেলে বল। আমিও তো এসেছিলাম আইসক্রিম খাবো বলে গরমের দিনে একটু। দেখো ওই দোকানে আইসক্রিম পাওয়া যাবে, চল দেখি। ফ্রিজ আছে কি? ফ্রিজ থাকলে আইসক্রিম থাকে। এই একটা দোকান দেখছি, মিলি আশা করছে এখানে আইসক্রিম পাওয়া গেলে যেতে পারে, দেখা যাক কি হয়। মিলি যে দোকানটায় আশা করেছিল যে আইসক্রিম পাবো, তোকে জিজ্ঞাসা করলাম ফ্রিজ আছে, তাহলে হয়তো আইসক্রিম থাকবে। মিলি জানে ফ্রিজ আছে, তার মানে হয়তো আইসক্রিম থাকতে পারে। সে দোকানেও বললো না আমার কাছে কোল্ড ড্রিঙ্কস হবে, বাট কোনো আইসক্রিম নেই। যাই হোক, এখন দুজন ঘুরতে থাকি, তারপরে যাই হবে। মিলি আর আমি যখনই আইসক্রিম খাই মূলত এই দোকানটাতে এসে আইসক্রিম খেয়ে যাই। আজকের এই যে ডবল তালা দেওয়া আছে দোকানটায়। দুজনে আইসক্রিম না পেয়ে হতাশা হয়েছি, হয়ে আমি আর কিছু নিইনি। মিলি একটা চিপস নিয়েছে, মিলি এখন বাজারে ওর মা বাবার ধারে থাকবে। চল মিলি, তাহলে আমি বাড়ি গেলাম, তুই থাক। গত রাতে মিলি আর আমি বাজারে গেছিলাম, হতাশা হয়ে ফিরলাম।
আইসক্রিম খেতে গেছিলাম, আজ 3 দিন ধরে আইসক্রিম খেতে যাচ্ছি, দোকান বন্ধ থাকে। তার মধ্যে 3 দিনের মধ্যে একদিন দোকান খোলা ছিল, সেদিন আমি নিজেই এতটা ব্যস্ত ছিলাম যে আইসক্রিমের কথা ভুলেই গেছিলাম। খাবো ভেবে গেছি, এবার কাজ মিটিয়ে তখন আর এতটাই ব্যস্ত হয়ে পড়লাম, আর লাস্ট মুভমেন্টে মনে ছিল না। তারপরে মিলিকে বললাম, মিলি একেবারেই কিছু না খেয়ে যাবি, খারাপ লাগবে দেখতে, তুই একটা কিছু খা। তাই অনেকক্ষণ ভাবলো, অনেকক্ষণ হাঁটলো, সারা বাজার আমার সঙ্গে হাঁটো। তো আমি সমানেই ওকে জিজ্ঞেস করছি, মিলি কিছু খা, মিলি কিছু খা। মিলি কিছুই খায় না, লাস্টে বললো বৌদি একটা চিপস দাও। তারপর ওকে চিপস দিয়ে আমি বাড়ি এসেছিলাম। আর পরের দিন সকালবেলা পর্বটা আবারও শুরু করছি, কারণ এই পর্বটা হচ্ছে 2 দিনের খণ্ড খণ্ড চিত্র নিয়ে একটা ভিডিও হচ্ছে। তো আপনার সাথে থাকুন, আশা করবো এটাও আপনাদের ভালো লাগবে। বাবা এখানে হলুদ আর ওল বসিয়েছিল, আস্তে আস্তে একটু একটু করে গাছ বেরোতে শুরু করে দিয়েছে। ওল গাছটা অনেকটা বেশি বোঝা যাচ্ছে, হলুদ গাছটা অতটাও বোঝা যাচ্ছে না। একদিন বাগানে ঢোকা হয়নি, গতদিনে অল্প একটুখানি তুলে মার বান্ধবীকে দিয়ে আসা হয়েছিল লাফা। আর এই যে লাফাগুলো, এগুলো পেকে গেছে অনেকটা, একেবারে শুকনো হয়ে গেছে, 3টে ধুদুল উঠেছে। আর বাবা এর থেকে কিছুটা ভালো দেখে এই যে বেছে এখানে রেখে গেছে। আজকে বাবা ঢুকেছিল বাগানে, তাই পুরোপুরিভাবে একেবারে সবটাই তুলে নিয়েছে। যেদিকে ম্যাক্স আর ভাই খেলা করছে। এই ভিডিওটা গত 2 দিনের ছোট ছোট ক্লিপিং মিলে একটা ভিডিও করেছি, আর বাড়ির খুঁটিনাটি যা কাজকর্ম হয়েছে চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর। আর তার সঙ্গে সব থেকে বড় কথা, মিলির আর আমার সেই আইসক্রিম খাওয়ার আক্ষেপটা থেকেই গেল, খাওয়া হলো না। 3 দিন পর গেছি আর ফিরে এসেছি, খাওয়াই আর হয়নি। তার সঙ্গে আরও একটা মজার জিনিস, যেটা মার বান্ধবী অর্থাৎ তোমার শাশুড়ি মার বান্ধবীর জন্য একটু শাক আর লাফা নিয়ে গেছিলাম। মারা একটা সময় অনেকটা দিন একসঙ্গে ঘোরাঘুরি করেছে, আস্তে আস্তে সময়ের সাথে সাথে সকলেই মধ্যে ভালোবাসার টানটা আছে, কিন্তু মানে মানুষের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই, ব্যক্তিগতভাবে সবাই আলাদা হয়ে যাচ্ছে। তো আজকের পর্বটা আপাতত এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী দিনে। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। আমার সকল বয়োজ্যেষ্ঠদেরকে জানাই অনেক অনেক প্রণাম, সমবয়সীদেরকে জানাই ভালোবাসা, ছোটদেরকে জানাই আদর ও স্নেহ। আরও একটা কথা যেটা আমি সবসময় বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। নমস্কার, আজ তাহলে আসি।